ডিয়ার ভিউয়ার্স, রাষ্ট্রসংঘের এসডিজি কর্মসূচি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কর্মসূচি যেটা আছে, অর্থাৎ বাংলায় যার অর্থ দাঁড়ায় হচ্ছে যে স্থায়ী উন্নয়নের লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা। এই স্থায়ী উন্নয়নের লক্ষ্যে পৌঁছানোর জন্য রাষ্ট্রসংঘ 2016 সালের 1 জানুয়ারি থেকে 2030 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে বিশ্বকে সমস্ত দিক থেকে উন্নত করার একটি প্রকল্প গ্রহণ করেছে। তার মধ্যে 17টি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং 17টি বিষয়ের মধ্যে আরো 169টি উপবিষয় সংযুক্ত করা হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, যে এর মধ্যে 3 নম্বর বিষয় হচ্ছে সুস্বাস্থ্য ও কল্যাণ। সুস্থ জীবন ও সকল বয়সের সকল মানুষের জীবনের মঙ্গল সুনিশ্চিত করা। এবং এই যে কর্মসূচি চলছে, এর মধ্যে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে এবং রাষ্ট্রগুলির পক্ষ থেকে যে মাঠ পর্যায় থেকে যে পরিসংখ্যান তুলে আনা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে বিশ্বে 200টি রাষ্ট্রের মধ্যে 146টি রাষ্ট্রে যে স্থায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার মধ্যে যে এই নিরোগ পৃথিবী গড়া এবং 5টি অতি মরণশীল যে রোগ তা বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে এইডসে দেখা যাচ্ছে 2010 সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত 52% মৃত্যুহার কমেছে এবং অন্যান্য যে ট্রপিক্যাল ডিজিজগুলি আছে, ম্যালেরিয়া সহ, তাতে দেখা যাচ্ছে যে 47% মৃত্যুহার কমেছে। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ে বিশ্বে রাষ্ট্রসংঘ দ্বারা বিরাট পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মানুষের স্বাস্থ্য উন্নয়নের জন্য। একটু আগে যে উন্নয়নের কথাগুলি বললাম, উন্নতি ঘটেছে, তা দিয়ে আমাদের সন্তুষ্ট থাকলে হবে না। তাছাড়াও স্বাস্থ্যে এখনো অসাম্য আছে। একদিকে যেমন মানুষ চরম সুস্বাস্থ্যের অধিকারী, চরম সম্পদের অধিকারী হয়েছে, চরম উন্নততর জীবনযাপন করছেন, তেমনি একদিকে মানুষ চরম দারিদ্র, রোগজর্জর অবস্থায় আছেন। এবং এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে বিভিন্ন প্রতিবন্ধকতা আসছে। সেই প্রতিবন্ধকতা আসছে কোভিডের মরকের সময় আমরা লক্ষ্য করেছি এই প্রকল্পগুলি চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিশুদের ভ্যাকসিনেশন কমে গিয়েছিল এবং টিবি ও ম্যালেরিয়ার মৃত্যু বেড়ে গিয়েছিল কোভিডের সময়ে। কাজেই রাষ্ট্রসংঘ যে শপথ গ্রহণ করেছে এবং রাষ্ট্রগুলি যে শপথ গ্রহণ করেছে যে মহামারী এবং মানুষের সংস্পর্শে আসলে যে রোগগুলি হয়, সেই রোগগুলিকে 2030 সালের মধ্যে নির্মূল করতে হবে। তা যদি নির্মূল করতে হয়, এই নির্মূল করার জন্য যেমন ব্যাপক গণসচেতনতা গড়ে তোলা দরকার, জীবনযাত্রার মধ্যে কিছু নিয়মের হেরফের ঘটানো দরকার, কিছু বিধিনিষেধ মানা দরকার, তেমনি ঔষধ ও প্রতিষেধকের টিকা সকলের জন্য সহজলভ্য করতে হবে। এই প্রতিবন্ধকতা, এই উন্নয়ন, যে কোনো কাজে এগোতে গেলে সেখানে প্রতিবন্ধকতা থাকে এবং প্রতিবন্ধকতা ঘাটতি দূর করতে গেলে দেখা যাচ্ছে যে এই স্বাস্থ্য বিষয়ে, যে স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ বাড়াতে হবে। কিন্তু দুঃখের বিষয়, অনেক উন্নতিশীল দেশগুলিতে প্রতি বছর স্বাস্থ্য খাতে ব্যয় প্রতিনিয়ত কমছে এবং ভারতবর্ষের ক্ষেত্রে আমরা বাজেটে দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য খাতে ব্যয় একটু একটু করে কমানো হচ্ছে এবং ভারতবর্ষের অনেক রাজ্যেই, সব রাজ্যে না হলেও অনেক রাজ্যেই
স্বাস্থ্য খাতে ব্যয় প্রতিনিয়ত একটু কমানো হচ্ছে। তো কাজেই বলতে হবে যে যেমন রাষ্ট্রসংঘের সম্পূর্ণ সহযোগিতা আছে, তেমনি রাষ্ট্রগুলিকেও তার নীতি গ্রহণ করতে হবে এবং ভবিষ্যতে স্থায়ী সুস্বাস্থ্যের দেশ আমাদের গড়তে হবে। সেই লক্ষ্যে অবিচল থাকতে হবে, এর কোনো অন্যথা নেই। কাজে আলোচনাকে দীর্ঘায়িত করব না। সকলকে অভিনন্দন, নমস্কার জানাই এবং সকল ভিউয়ার্সদের বলি আপনারা সকলে ভালো থাকবেন, এই কথা বলে আলোচনা শেষ করছি।